আপনি যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, মানে যে প্ল্যাটফর্মের মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট অনেক ভালো করতেছে এবং তাদের লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের লাইফ চেঞ্জিং একটা জিনিস আপনি তৈরি করেছেন। সো এটা আপনার ফিলিংটা কেমন আসলে? না আসলে জিনিসটা আমার দরকার থেকে করা। এই যে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ক্লায়েন্টদের সাথে যে কাজ, এটা ট্রেডিশনাল না, আমাদের জেনারেশনই করতেছে, রাইট? জি। বাবা মারা এখনো ইউজ টু না, সবাই সাপোর্ট দেয় না, কেমন জানি একা একা লাগে, মনে হয় যে আরে কি করতেছে, হবে না। তো আমি এরকম একটা কমিউনিটি করতে যাচ্ছিলাম যে আমার মতো আরো অনেকে আছে যে হয়তো বা সোসাইটি থেকে এখনো অনেকেই পাচ্ছে না, অনেক বাবা মা সাপোর্ট দেয়, আমরা যারা পাচ্ছি না আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য লাইক মাইন্ডেড অনেক মানুষ চারপাশে আছে। এতে করে কোনো একা ফিল করবো না, আর মানুষ একা ফিল করে, লোনলি লাগে, ভয় পায়, এই কারণে সাকসেসফুল হয় না। সেটাই। আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সারদের মোস্ট কমন মিস্টেক, যেটা হচ্ছে তারা স্কিল ডেভেলপ করার পরেও তারা মিস্টেকের কারণে আগেতে পারে না। সেটা কি হতে পারে আপনার মতে? সবচেয়ে ইজিটা হচ্ছে কমিউনিকেশন। আমরা আসলে ভয়ের কারণে কমিউনিকেট করতে ভেজাল করে ফেলি। আমি যদি আসলেও স্কিল ভালো থাকে, যেটা আমি পারি, তাহলে ক্লায়েন্টের আমাকে দরকার, কারণ ক্লায়েন্টের ওই স্কিলটা নাই। কিন্তু কিভাবে নিজেকে প্রেজেন্ট করা উচিত, সবাই ভাবে যে আমি আই এম আ প্রো ভিডিও এডিটর, আই এম আ প্রো গ্রাফিক ডিজাইন, এটা বললেই হয়তো বা ইনাফ। ক্লায়েন্টের যে সমস্যাটা সলভ করার জন্য আমার যে রেগুলার প্রচার আর প্রসার করতে হবে, ওই জিনিসটা বুঝে না। বিজনেসের ক্ষেত্রে যেরকম অ্যাডস দিতে হয়, ব্যানার বানাইতে হয়, পোস্টার বানাইতে হয়, একইভাবে এটাও একটা বিজনেস। এটার ক্ষেত্রে প্রচারটারে ওরা প্রায়োরিটি দেয় না, ভাবে যে আমি স্কিল শিখছি, ক্লায়েন্ট কই। কিন্তু কোনো ব্যবসা কিন্তু প্রচার ছাড়া দাঁড়ায় না, এনি ব্যবসা।